মোথাবাড়ি কাণ্ডে মালদার অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হলো। ঘটনার দিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত ঘটনার তথ্যই দেওয়া হয়নি। পরিস্থিতির ভয়াবহতার কথা কেন জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? 1 এপ্রিল কর্তব্যে গাফিলতির অভিযোগে অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। বিচারকদের ওপর হামলার আগের দিন 31 মার্চের ভিডিও ভাইরাল হয়েছে। বিচারকরা কি করবেন কি করবেন না তা নিয়ে প্রশ্ন তোলেন এডিএম। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বিচারকদের কাজ এবং তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বাবার নাম আছে, ছেলের নাম নেই, এটা হওয়ার কথা নয়। কর্তৃপক্ষকে না জানিয়ে এই ধরনের বক্তব্য কেন রেখেছিলেন? সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়া, সেখানে কিভাবে এরকম মন্তব্য? বিচারকদের ওপর হামলার আগের দিন বক্তব্য নিয়েও শোকজ করা হয়েছে এডিএমকে। সেম পরিবারের বাবার নাম আছে, ছেলের নাম কেটে গেছে, ছেলের নাম আছে, বাবার নাম কেটে গেছে, বাবার নাম আছে, মায়ের নাম কেটে গেছে, মায়ের নাম আছে, বেটি আছে, ওর নাম কেটে গেছে। এরকম সমস্যা হয়েছে। এখন আমি যদি দেখি এটাকে বা যে কেউ লোক যদি বলে, এটা কিন্তু হওয়ার কথা না। যদি বাবা ভোটার আছে তাহলে বেটা ভোটার থাকবে, বেটা ভোটার আছে মানে বাপ ভোটার ছিল। এখন যদি কারো এরকম যাদের যাদের এরকম সমস্যা হয়েছে, অ্যাডজুডিকেশনে বাদ গেছে, হতে পারে কোন একটা কাগজ প্রয়োজন ছিল, ওই কাগজটা হয়তো আপনারা দেননি, দিয়েছিলেন কিন্তু ওটা ঠিক করে দেখতে পারেননি, সেই কাগজটা হয়তো সাফিসিয়েন্ট ছিল না, যে কোনো প্রবলেম হতে পারে। তার জন্য এই সমস্যাটা আজকে হয়েছে। যাদের নাম বাদ দিয়েছেন তাদের কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে নতুন করে ফর্ম ছেড়ে দিব আমরা বিএলওকে, আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো। 6 নম্বর ফর্ম আমরা নতুন করে দেবো। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে সেক্রেটারি আছে বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, তারা কিন্তু আপনাদের যা ফ্ল্যাটগুলো আছে সেটা যে ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাদের হয়, ওরা আপনাদের জন্য অ্যাপ্লাই করে দেবে, যাতে আপনারা ট্রাইব্যুনালে টাইমলি আপনারা সাবমিট করতে পারেন। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আরো একবার কড়া বার্তা নির্বাচন কমিশনের। এবার ভোট হবে ভয় শূন্য, হিংসা মুক্ত। এবারের ভোটে কোনো জবরদস্তি হবে না। এবারের ভোটে কোনো রকম ছাপ্পা, বুথ জ্যামিং, সোর্স জ্যামিং হবে না। প্রথম দফা ভোটের যেখানে আর 15 দিন বাকি রয়েছে, তার আগে ফের একবার কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রুমা পাল। রুমা, ভয়মুক্ত এবং অবাধ ভোট করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর, সেটা একেবারে বারে বারে স্পষ্ট করে দিয়েছে। ঠিক কতটা কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশন কিন্তু বারবারই এই বার্তা দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেও যখন এই রাজ্যে এসেছিলেন, যখন বৈঠক করেছিলেন একের পর এক, তখনও এই বার্তা দিয়েছেন। এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যখন দিল্লিতে গেল, তখনও কিন্তু নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা এবং জানাচ্ছে যে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে স্পষ্ট জানিয়েছে যে তারা এই রাজ্যে কিন্তু ভয়হীনভাবে ভোট করাতে চাইছে। কোনোভাবে ছাপ্পা নয়, বুথ জ্যামিং নয়, সোর্স জ্যামিং নয়, এবং কোনোভাবেই যাতে হুমকি নয়, হিংসা ছাড়া, এই বক্তব্যই কিন্তু তাদের নির্বাচন কমিশন জানিয়েছে। তবে এটাও ঠিক, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যাওয়ার পর যখন এই বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে আসে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে এই ধরনের বিষয় কিন্তু বৈঠকে ওঠেনি, তবে এটাও ঠিক যে যখন তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান বলছেন যে তাদেরকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের পাল্টা যুক্তি দিচ্ছে যে কোনোভাবেই যাতে কমিশন রুমের শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনুরোধ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনোভাবেই যাতে কোনো চেঁচামেচি না হয়, কোনোভাবেই যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেই কথাই জানানো হয়েছিল। অর্থাৎ তৃণমূলের যে যুক্তি বা পাল্টা যে তারা দিচ্ছেন, পাল্টা বক্তব্য বলছেন, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদের পাল্টা যুক্তি দিচ্ছেন যে কেন তারা অনুরোধ করেছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়ে সেখানে চেঁচামেচি করতে, এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। বারবার কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টই জানাচ্ছে যে এই রাজ্যে কিন্তু হিংসা হয়, সাধারণত এটার অতীত রয়েছে। প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স হয় এবং পোল ডেতে ভায়োলেন্স হয়। সেক্ষেত্রে যাতে ভয়হীনভাবে কিন্তু এই ভোট হতে পারে, হিংসা ছাড়া এই ভোট হতে পারে। ভোট কিভাবে করতে হবে তা নিয়ে ফের একবার কড়া বার্তা নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই জানেন আপনারা যে এসআইআর এ রাজ্যে 90 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। 60 লক্ষ বিচারাধীন ছিল, যার মধ্যে 27,16,393 জনের নাম বাদ পড়েছে। এসআইআর এর খসড়া তালিকাতেই প্রথমে 58 লক্ষের নাম বাদ পড়েছিল এবং এরপরে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, সেখানে আরো 5.5 লক্ষের নাম বাদ পড়ে। আর এবার বিচারাধীন লিস্ট থেকে প্রায় 27 লক্ষের নাম বাদ পড়লো। আর এই নামবাদীর তালিকায় একেবারে শীর্ষেই রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা এবং মালদা। বিচারাধীন তালিকায় মুর্শিদাবাদের 4.5 লক্ষেরও বেশি নাম ডিলিট হয়েছে এবং মালদাতে বাদ পড়েছে 2,39,000-এরও বেশি নাম।
বিচারাধীন তালিকাতে 24 পরগনায় বাদ পড়েছে প্রায় 5.5 লক্ষ ভোটারের নাম। আর এসআইআরে এই নাম বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আজ আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ গিয়েছে মানুষের। আমি এখনো বলবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে। আর কি বললেন তিনি, শুনুন। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ গিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। বেহালার সভায় ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। এখনো অবধি গেছে 91 লাখ। যা পিসিতে চলে যা, যা পিসিতে চলে যা। একটু আগে এক ঝুড়ি লোক নিয়ে ভবানীপুরে নমিনেশন করতে গেছে, এক ঝুড়ি। সেখানে বলেছে আপনারা সবটা দেখে নেন, আমি কিন্তু আসবো, ফিরে আসবো। আমি বল আপনার আশার হবে না। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। মোদিজির ভাষায় सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কোথাও প্রার্থীর মনোনয়ন জমাদাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে, আবার কোথাও প্রচারে বেরিয়ে খোদ প্রার্থীকেই পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে। 4 জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে, পানিহাটি, ডানকুনি, বারুইপুর এবং উলুবেড়িয়া। পানিহাটির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এবং সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। ভারত মাতা কি জয় বাংলা, জয় বাংলা, ভারত মাতা কি, ভারত মানুষ জয় ভারত। भारत माता की, भारत माता की, भारत মানুষ জয় ভারত। এই যে না দেখছেন তো কি অসভ্যতা আমি করছে একটা মহিলা এরকম
এরকম মারছে মানুষ বিচার করবে মানুষ বিচার করবে মানুষ বিচার করবে ডাইনি বিচার করবে আমরা আশা করি ছবি আপনারা দেখলেন পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ড এবং সেখানে নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন আর সেই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভয় মা রত্না দেবনাথ। তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। তৃণমূলের কি বলবো থ্রেড কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল চড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে, এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ার মা থামবে না, অভয়ার মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি অভিযোগ করছেন যে তৃণমূল গুন্ডা বাহিনী তাদের প্রচারের সময় আক্রমণ করেছে। পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করছিলেন এবং সেই সময় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। ওই মিছিল থেকে কিছু বিজেপি কর্মী, তারা সাধারণত আমরা যেটা দেখি যে কোনো জায়গায় প্রচার চলতে সেই পাড়ার ছেলেরা বা মেয়েরা সেই পাড়ায় ক্যান্ডিডেটকে নিয়ে বেরোয়। ওখানে কিছু বাইরের লোকজন গিয়ে ওই পাড়ায় বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কমপ্লেন মানে করছিল, টিটকিরি করছিল। হ্যাঁ, তখন তারা বলেছে এগুলো কেন বলছেন, আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনারা বলছেন আপনারা কোথায় থাকেন, আমাদের পাড়ায় এসে প্রচার করছেন। একবার বলছে মহিলারা ছিল, একবার বলছে ওখানে মহিলারা ছিল, পাড়ার মহিলারা ছিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, পুরুষদের তো বলে না। যে ঘটনা ঘটেছে পানিহাটিতে, যেখানে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, আর এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। তৃণমূল একটা অসভ্য বর্বর ধর্ষকদের পার্টি। এই পার্টিকে লোক সবক শিখাবে, আর 4 তারিখ দুপুরের পরে এদের অবস্থাটা কি হয় দেখবেন। আর এবার বারুইপুরে ছবি দেখাবো, যেখানে তৃণমূল প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো। বারুইপুরে এসটি অফিসের সামনে তুলকালাম বেঁধে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। দেখুন সেই ছবি। একুশের যে লড়াই ছিল সেই লড়াইয়ের চাইতে এই লড়াইটা আমাদের কাছে সহজ। এবারে বাংলা জিতবে। বাংলার মানুষের সঙ্গে যে দুশ্মনী করেছে বিজেপি, বাংলার মানুষের সঙ্গে যে দুশ্মনী করেছে সিপিএম আইএসএ বিজেপিকে সাহায্য করে, আগামী দিনে এই বাংলার মানুষ কিন্তু জবাব দেবে। আজকে আমি বলে রাখছি, আর 4 তারিখে আপনি এটাকে মিলিয়ে দেবেন। কিছুক্ষণ আগে পানিহাটি ছবি দেখালাম, যেখানে বিজেপি প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয়, আর এবার দেখাবো ডানকুনিতে প্রচারে এসে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী স্বাতী খোন্দকার। জল নিকাশ এবং স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলারা।
ডানকুনি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে জনসংযোগে গেছিলেন চণ্ডীতলার তৃণমূল প্রার্থী সাথী খোন্দকার। আমরা ভাসছি, আমরা আসছেন, আমরা আসেন না। হ্যাঁ, আমরা সাদা যাচ্ছি বাচ্চাদের নিয়ে। কে দেখবে এগুলো? আর ভোটের সময় এটা হাত জড়ো, ভোটের সময় হাত জড়ো, তারপর কোথায় যায়? মানুষ এখানে অনেক গাছ কাটে না, এখানে পালিয়ে গাছ কাটে কিনা ভালো। তাদের কোনো সংস্করণ নেই, ঠিক আছে, মানুষ গাছ কাটে কেন বলো? অন্যদিকে উলুবেড়িয়াতে তৃণমূল এবং বিজেপির মনোনয়নে উত্তেজনা তৈরি হয়। মন্ত্রী পুলক রায়ের অফিসের কাছে দফায় দফায় উত্তেজনা তৈরি হলো। বিজেপি কর্মীদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল, পাল্টা তৃণমূলকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.